হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 29 মার্চ রেলওয়ে এনটিপিসির 100 মার্কসের যে মক টেস্ট হয়েছিল, তো এখানে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ ম্যাথের, রিজনিংয়ের এবং জিকের কী কী প্রশ্নগুলো এসেছিল সেগুলোর অ্যানালিসিস করবো, আমরা দেখে নেব সঠিক উত্তরগুলো। আর এর মধ্যে টপ 50 স্কোরার কারা কারা হয়েছে এবং কারা কারা পেয়েছে স্কলারশিপ সেটাও তোমাদের সাথে আলোচনা করে নিই। তো প্রথমে আমি একবার দেখে নেব যারা যারা এখানে টপ 50 র্যাঙ্ক করেছে এবং যারা সুযোগ পাচ্ছে আমাদের রেলওয়ের বুলেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য 50% ছাড়ের সুযোগ। তো দেখো এখানে প্রথম গণেশ সিং। গণেশ সিং র্যাঙ্ক 1। কোয়েশ্চেন একটু টাফ ছিল, তাই 77.45 তোমাদের এসেছে। মোটামুটি ধরে নাও এখানে 65%-এর ওপরে যারা যারা পেয়েছো নেগেটিভ মার্কস বাদ দিয়ে, তাদের মোটামুটি বলতে পারি আমি তোমাদের ভালো, তার কারণ এখানে সেটটা খুবই হার্ড ছিল। গণেশ সিং র্যাঙ্ক 1, রি সেকেন্ড, বাপ্পা দিত্য মোহান্তি থার্ড। এইভাবে তোমাদের টোটাল 50 জনের র্যাঙ্ক আমি এখানে শেয়ার করে দিয়েছি। এই 50 জন 9593430522। আমি আরও একবার রিপিট করব, 9593430522। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের রেজিস্টার্ড ইমেল এবং মোবাইল আইডি দিয়ে। মোবাইল আর ইমেল আইডি এই দুটো, তার সাথে সাথে আজকের পরীক্ষার তারিখ আর নাম, এইগুলো দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো। তোমাদেরকে বুলেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য 50% ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হবে, কেমন? আর আমি এই পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। নেক্সট যে এক্সাম ডেট সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি টেলিগ্রামে বলে দেবো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের এই মক টেস্টের জন্য হয়েছে, যেটা লিঙ্ক টেলিগ্রামে আছে, বা এই ভিডিওর কমেন্টে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওইটাতেও তোমরা জয়েন করে রাখো। ওখান থেকে তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে নেক্সট টেস্টের জন্য। আর এই 50% ছাড়টা এটা তোমাদের কিন্তু 31/3/2025 অর্থাৎ 31 মার্চ 2025 রাত্রির 11:59 মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। এই 3 দিনের ভেতরে তোমরা এই জিনিসটা জানাও, তোমাদেরকে 50%-এর সুযোগ করে দেওয়া হবে, কেমন? তো চলো এবার একটা একটা করে দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। তো প্রথমে জিকেগুলো আগে দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা কার সাথে যৌথভাবে 2000 সালের গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত হন? বাংলাদেশের গ্রামীণ ব্যাংক, এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নিচের কোনটি একটি অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ সংস্থা? কি হবে? অসাংবিধানিক আর অসংবিধিবদ্ধ সংস্থা হচ্ছে আমাদের নীতি আয়োগ। নীতি আয়োগ ফর্ম হয়েছিল 2015-তে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারপারসন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, আর চিফ এক্সিকিউটিভ অফিসার বিভিআর সুব্রমণিয়াম রয়েছেন। তারপরে ছিল রকস্টার ছবিতে অনন্য পোশাক ডিজাইন করা হয়েছিল, কে সেগুলো ডিজাইন করেছিল? তো এখানে আকি নিরুল্লাহ হয়ে যাবে। ডিরেক্টর ছিলেন ইমতিয়াজ আলী। পরিচালক ছিলেন। নিচের কোনটি ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কোনো সাধারণ পণ্য নয়? ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সাধারণ পণ্য নয় ক্রেডিট কার্ড। ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি কে ছিলেন? এটা হয়ে যাবে তোমাদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আহমদ সুকার্নো ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। প্রধান প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে 1950 সালের 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিবর্তন করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? এই প্রশ্নটা ছিল তোমাদের। তো এটার কারেক্ট আনসার সংযোজনের লীন তাপ হয়ে যাবে। তোমাদের 7টার ক্লাসে আমি সমস্ত প্রশ্নই কখনো কখনো আলোচনা করেছি, 7টা আর 10:30-এর ক্লাসে। কর্ণাটকের কুলবর্গার বাহমনি স্মৃতিস্তম্ভগুলো ড্যাশ স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব করে? এটা হয়ে যাবে দক্ষিণাত্য স্থাপত্যশৈলীর প্রতিনিধিত্ব করে। নিম্নলিখিতদের মধ্যে কে আলিগড় আন্দোলনের সহযোগী ছিলেন? আলিগড় আন্দোলনের সহযোগী কে ছিলেন? চিরাগ আলী। তারপরে নিম্নলিখিত ঘটনার সঠিক কালানুক্রমিক ক্রম কি, এরকম একটা প্রশ্ন তোমাদের ছিল।
তো দেখো এটার উত্তর হয়ে যাবে আমাদের 3, 1, 2, 4, অর্থাৎ এইটা প্রথম হয়, তারপরে তোমাদের ভারত ছাড়ো আন্দোলন, তারপরে সিমলা সম্মেলন, তারপরে ক্যাবিনেট মিশন। পুনা চুক্তি 1932-তে হয়, আগস্ট আন্দোলন 1942, সিমলা সম্মেলন হয় 1945-এ, আর 1946-এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা। চোল শিলালিপিতে উল্লেখিত জমির শ্রেণী অনুসারে মন্দিরের জন্য দেওয়া জমি ড্যাশ নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? দেবদান। এটা তোমাদের গ্রুপ ডির ব্যাচে আগের দিনেই করিয়েছি। একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা নথি তৈরি করে, সংরক্ষণ এবং মুদ্রণ করতে সক্ষম, তাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসর। মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ সালে একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে। 1787-তে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করেছিল। এখানে আর একটা স্তম্ভ রিলেটেড স্তম্ভ দিয়ে প্রশ্ন তোমাদের ছিল, বিভিন্ন তোমাদের কর নিয়ে এখানে বলা হয়েছিল। তো এখানে দেখো আমাদের খালিভা কর, এটা হয়ে যাবে লাঙল কর, তারপরে বিটা আমাদের স্বর্ণকর, এবং সিটা উদ্রঙ্গটা ভূমিকর, এবং শুল্কটা তোমাদের হয়ে যাবে কাস্টমস। অর্থাৎ পরপরই ছিল, অপশন এটা কারেক্ট আনসার হবে। 1857 সালের বিদ্রোহের সময় সিপাহীরা কোন ভবনগুলিকে আক্রমণ করেছিল? কোনগুলোকে টার্গেট করেছিল 1857 সালের বিদ্রোহের সময় সিপাহীরা? জেলখানা, কোষাগার, টেলিগ্রাফ অফিস, বাংলো, এগুলোকে। কুলি ভেসা হলো ড্যাশের উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য। বাঘ মুখোশ নৃত্য এটাকে বলা হয়, কর্ণাটকের এটা একটা জনপ্রিয় লোকনৃত্য। তারপরে ছিল ফুলের অনন্য উৎসব বাথুকাম্মা, ড্যাশের একটি রঙিন এবং প্রাণবন্ত উৎসব, এবং প্রতিটি অঞ্চলে বিশেষভাবে জন্মানো ফুল দিয়ে মহিলারা উদযাপন করে। এটা আমাদের তেলেঙ্গানা হয়ে যাবে, তেলেঙ্গানা এটা কারেক্ট আনসার ছিল। 1856 সালে নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে বাহাদুর শাহ জাফরি শেষ মুঘল রাজা হবেন এবং তার মৃত্যুর পর বংশধরদের মধ্যে কেউই রাজা হিসেবে স্বীকৃতি পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন? লর্ড ক্যানিং নিয়েছিলেন। এটা অপশন সি কারেক্ট আনসার হবে। তারপরে এই প্রশ্নটা ছিল, উত্তর থেকে দক্ষিণে ভারতের নিম্নোক্ত বন্দরগুলোর সঠিক ক্রম কোনটা? সিডিবিএ, কান্ডালা বন্দর, তারপরে তোমার মুম্বাই বন্দর, তারপরে হচ্ছে কোচি, এবং তারপরে মুর্মুগাঁও। ওপর থেকে আমরা যদি নিচের দিকে আসি, ঠিক আছে, কান্ডালা পশ্চিম উপকূল গুজরাট, জওহরলাল নেহেরু তোমার মহারাষ্ট্র, ম্যাঙ্গালোর পশ্চিম উপকূলের কর্ণাটকে, মুর্মুগাঁও গোয়া, আর কোচিন পূর্ব উপকূল কেরালা। তারপরে নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে প্রথম ক্রিকেটার যিনি ভারতের হয়ে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন? এই প্রশ্নটা তোমাদের ছিল। এটার কারেক্ট আনসার কি হবে? লালা অমরনাথ। তারপরে দেখো, লেজারের বিভিন্ন ক্ষেত্র জুড়ে বিস্তৃত ব্যবহার রয়েছে। তো এই লেজারের পূর্ণ রূপ হলো ড্যাশ। লেজারের পূর্ণ রূপ কি? লেজারের পূর্ণ রূপ হবে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তারপরে ছিল হামিদা বানু বেগম ড্যাশের মা। কার মা ছিলেন হামিদা বানু বেগম? সম্রাট আকবরের মা ছিলেন। প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792। কোন চীনা পণ্ডিত বৌদ্ধ ধর্মগ্রন্থ অধ্যয়নের জন্য বিজয়ওয়াড়ায় অবস্থান করেছিলেন? হিউয়েন সাং। এটার কারেক্ট আনসার বি হবে। নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ নিয়ে প্রশ্ন ছিল তোমাদের। এনপিএ হলো একটি ঋণ বা অগ্রিম যা কত দিনের মধ্যে মূল বা সুদ পরিশোধের ওভারভিউ হলে হয়? 90 দিন। নিচের কোন রাসায়নিক সমীকরণটা সাম্যাবস্থায় রয়েছে? সাম্যাবস্থায় অর্থাৎ ব্যালেন্সড রয়েছে কোনটা? 2mg প্লাস O2, 2MgO। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি ঊর্ধ্বপাতনযোগ্য নয়? এর মধ্যে ঊর্ধ্বপাতনযোগ্য নয় কোনটা? সোডিয়াম সালফেট। সংঘ সূচি, রাজ্য সূচি এবং সমবর্তী সূচির পরিপ্রেক্ষিতে
কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে রয়েছে? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট কোথায় রয়েছে? সপ্তম তফসিলে। অপশন বি কারেক্ট আনসার ছিল। তারপরে এই প্রশ্ন ছিল 1960 দশকে কৃষিক্ষেত্রে দুর্বল প্রদর্শনের প্রধান কারণ কি ছিল? ঘন ঘন খরা এবং দুর্ভিক্ষ। আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এবং ঘাট বরাবর উঠতে বাধ্য হওয়ার কারণে পশ্চিমঘাট অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত, ওরোগ্রাফিক রেনফল। 1966-এ 1966 সালে কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছিল? চণ্ডীগড়। জেলা বিচার বিভাগ সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি ঠিক? এখানে কি ছিল? সুপ্রিম কোর্ট জেলা বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঘোষণা করেছে। সাংবিধানিক বিধান অনুসারে অধীনস্থ বিচার বিভাগ শব্দটি জেলা বিচারকদের বর্ণনা করতে ব্যবহৃত হয়, আর সংবিধান জেলা বিচারকদের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃতি দেয় এবং সুরক্ষা দেয়। তো এর মধ্যে ঠিক হচ্ছে শুধুমাত্র 1 আর 2। তা যারা যারা এখানে বি করেছিলে তাদেরটা ঠিকঠাক হয়েছে। মস্কোয় অনুষ্ঠিত 1980 সালের অলিম্পিক গেমসকে বয়কট করার নেতৃত্ব দিয়েছিল কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে ছিল প্রোটো ইতিহাস বা প্রায় ইতিহাস হচ্ছে ড্যাশ এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, যার জন্য আমাদের কয়েকটি লিখিত রেকর্ড রয়েছে। এটা তোমাদের আরআরসি গ্রুপ ডিরই একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল, এটা প্রাক ইতিহাস হবে। সুপ্রিম কোর্ট 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত করেছিল? এটাও একটা রিসেন্ট তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, 33%। তারপরে ড্যাশ হলো অনিবদ্ধ সঙ্গীতের সর্বোত্তম রূপ, যা অর্থপূর্ণ শব্দ আর তালের দ্বারা সীমাবদ্ধ নয়। আলাপ। 2024 সালের স্থানীয় শাসন কর্মক্ষমতা সূচকে কোন রাজ্য শীর্ষে ছিল? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, কর্ণাটক। 2027 সালে প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 নিম্নলিখিত কোন মন্ত্রকের দ্বারা আয়োজিত হচ্ছে? এটা আয়ুষ মন্ত্রণালয়। এগুলো সব তোমাদের সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয়েছে। সাম্প্রতিকে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের উপর জাদুনামা শিরোনামের বই কে লিখেছেন? অরবিন্দ মন্ডলই। ইনজান সাক্ষীর এদের মধ্যে কার আত্মজীবনী এটা? ইনজান সাক্ষী। কে আব্দুল গাফফার। আই হোপ তোমরা খুব ভালো করেই পরীক্ষা দিয়েছো, সবাই খুব ভালো করে চেষ্টা করেছো। আর নেক্সট এবারে তোমরা ম্যাথেরটা এবং রিজনিং এর অ্যানালিসিসটাও দেখে নাও। তোমাদের আজকে যে এনটিপিসির মক হয়েছে তার ম্যাথের অ্যানালিসিসটা দেখে নাও, যে তোমরা যে প্রশ্ন উত্তরগুলো করেছো সেগুলো তোমাদের ঠিকঠাক হয়েছে কিনা। এবং যারা প্রশ্নগুলো দেখতে চাও তারা ইউটিউব থেকেই কিন্তু এই প্রশ্নগুলো দেখে নিতে পারবে যে মকে কি প্রশ্নগুলো ছিল, অর্থাৎ তোমরা রিমাইন্ড করে নিতে পারবে যে এই প্রশ্নগুলোই আমাদের ছিল এবং তার আনসারগুলো কি কি হবে সেটা মিলিয়ে নেবে। তোমাদের র্যাঙ্কটা পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো চলো প্রথম প্রশ্নটা কি ছিল। আচ্ছা, আর একটা ব্যাপার, যে তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন সেট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলো এদিক ওদিক হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে পরপর আমি কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু যার যে নাম্বারে যে জায়গায় কোশ্চেনটা ছিল সেটা একটু মিলিয়ে নেবে, কেমন? তো চলো প্রথম প্রশ্ন কি বলছে, একটি ঘনক্ষেত্রের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়, ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের কত শতাংশ বৃদ্ধি হলো? 50% বৃদ্ধি করা হয়েছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেল? দেখো এখানে তো ভাই 50% বলেছে, 50% মানে কত? 1/2। অর্থাৎ প্রথম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 2 থাকে, পরবর্তী ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। এবার ঘনক মানে 6a², তাহলে 2² আর 3² হয়ে গেল কত? 4 আর 9
বাড়লো কত 5, কতর রেসপেক্টে 4-এর রেসপেক্টে, ইন্টু 100%। 4 25-এ 100, 125%, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। মিলিয়ে নেবে প্রশ্নের উত্তরগুলো। পরের প্রশ্ন কি বলছে, যদি x নট ইকুয়াল টু y, z গ্রেটার দেন 0, x প্লাস জেড হোল স্কোয়ার ইস টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্রপোর্শনাল এক্স ইস টু ওয়াই হয়, তাহলে a এর মান নির্ণয় করো যেখানে a গ্রেটার দেন 0। কোথায় মানটা নির্ণয় করবে? যেখানে x ইস টু a প্রপোর্শনাল টু a ইস টু ওয়াই। দেখো এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, কিভাবে করবে? তোমাকে যেটা দিয়েছে সেটা প্রথমে লিখে নাও, x প্লাস জেড হোল স্কোয়ার বাই y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ওকে, এবার কোনাকুনি যদি গুণ করো, y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xyz প্লাস yz স্কোয়ার ইকুয়াল টু xy স্কোয়ার 2xyz প্লাস xz স্কোয়ার। ওকে, xyz কেটে গেল। ডান। তাহলে তুমি এদিকে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার রাখো, এদিকে yz স্কোয়ার, সরি xz স্কোয়ার মাইনাস yz স্কোয়ার রাখো, xy কমন নাও, y মাইনাস এক্স, আর এখানে কমন নাও জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে, সরি, এক্স ওয়াই কমন নিলে তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, তাহলে মাইনাস কমন নিলে এক্স হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। ওকে, পেয়ে গেলে? ডান। কেটে দাও, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার পেয়ে গেলে, এক্স ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার এখানে দেখো, এক্স বাই এ ইকুয়াল টু এ বাই ওয়াই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে তুমি এ স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই পাচ্ছ, এখানে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই পাচ্ছ, তাহলে তুমি বলতে পারো এ স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, দ্যাট ইজ এ ইকুয়াল টু জেড। অপশন বি, এর মান কত হচ্ছে? জেড হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? মিলিয়ে নেবে আনসার গুলো। 0.335 মাথায় পৌনপুনিক, এটাকে পি বাই কিউ আকারে লিখতে হবে। তো এই লেখাটা খুব সোজা। আমাদের নিয়ম কি? প্রথমে পুরো সংখ্যাটা লিখে নেওয়া, মানে 335, তা থেকে 3 বিয়োগ বাই দুটো নয়, তার গায়ে একটা শূন্য। ওকে, তাহলে 332 বাই 990, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 332 বাই 990। ক্লিয়ার? বোঝা গেল? ডান। নেক্সট, নিম্নলিখিত কোন সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য? তোমাকে যখন 33 দ্বারা বিভাজ্য বলবে তখন কি দাঁড়াচ্ছে? 3, 11, 33। তার মানে কোনো সংখ্যা 3 দিয়েও বিভাজ্য, 11 দিয়েও বিভাজ্য। আমরা অপশন টেস্ট করব। প্রথমে দেখো কি হচ্ছে, 5 আর 2 7, 8 আর 7 15, এটা 3 দ্বারা বিভাজ্য। এবার অল্টারনেট ডিজিট 2 আর 8 আর 5 13, তাহলে 13 বিয়োগ 2 মানে হচ্ছে 11, এটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে 3, 11 দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে। আমার আর বাকি তিনটে অপশন দেখারই দরকার নেই, অপশন এ হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, একটি চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ 110 ডিগ্রি, 55 ডিগ্রি, 125 ডিগ্রি হিসাবে দেওয়া হয়েছে। এর চতুর্থ কোণের পরিমাপ কত? একটি চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ 110 ডিগ্রি, 55 ডিগ্রি, 125 ডিগ্রি হিসাবে দেওয়া হয়েছে। এর চতুর্থ কোণের পরিমাপ কত হবে? দেখো এখানে কি হচ্ছে, চতুর্ভুজের মোট কোণ 4টে, তার মধ্যে তিনটে কোণ দিয়ে দিয়েছে। কত? 110, 55, 165, 265 আর 25, 265, 25, 290। তার মানে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি মাইনাস 290 ডিগ্রি
আনসার পাচ্ছ কত 70 ডিগ্রি অপশন সি হচ্ছে কারেক্ট আনসার অপশন সি 70 ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান নেক্সট 30 বছর পর রাজুর বয়স 4 বছর আগে তার বয়সের দ্বিগুণ হবে রাজুর বর্তমান বয়স কত 30 বছর পর রাজুর বয়স তাহলে রাজুর বর্তমান বয়স ধরে নাও এক্স 30 বছর পর রাজুর বয়স হচ্ছে এক্স প্লাস 30 সেটাই হচ্ছে 4 বছর আগে তার যা বয়স ছিল তার দ্বিগুণ হবে ওকে তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস 30 ইকুয়াল টু 2x মাইনাস 8 এদিকে এলে এক্স ইকুয়াল টু 38 কত বয়স রাজুর 38 বছর অপশন এ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার 4 20 28 এর গসাগু এবং লসাগুর গুণফল কত 4 20 28 এর গসাগু কত লসাগু আগে তুমি 4 20 28 এর গসাগু যদি দেখো কত দাঁড়াচ্ছে বাবা 4 গসাগু হচ্ছে 4 লসাগু কত 4 আর 28 এর লসাগু হচ্ছে 28 28 আর 20 এর লসাগু হচ্ছে 140 তাই তো দুজনকে গুণ করে দাও 4 14 56 560 অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার আনসার গুলো মিলিয়ে নাও এবং কে কত তাড়াতাড়ি আনসার করেছো সেটাও বুঝে নাও যে কে কোন প্রসেসে করেছো এবং তাদের কাছে যে প্রসেসটা আমি করছি সেটা সুবিধাজনক মনে হচ্ছে কিনা ক্লিয়ার চলো নেক্সট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 28 সেমি ভূমির ব্যাসার্ধ 21 সেমি হলে তার আয়তন কত হবে সেন্টিমিটার কিউবে প্রকাশ করো তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল দিয়ে দিয়েছে 28 আর আর দিয়ে দিয়েছে 21 তাহলে এইচ কত রুট ওভার 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার মানে রুট ওভার 49 গুণ 7 মানে 7√7 দেখো 7√7 চলে এসছে মানে এই দুটো আনসার আর কখনোই হতে পারে না ওকে √7 তো আসবেই আনসারে আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ 7 7 উড়িয়ে দাও 3 7 21 7 দুগুণে 14 4 1 কে 4 ইউনিট ডিজিটে ভাই 4 আসবে তারপর √7 আসবে একটাই অপশানে আছে অপশান বি নিচেরটা দেখারই দরকার নেই গুণ করারও দরকার নেই ক্লিয়ার বোঝা গেল ডান অপশান বি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কি বলছে একটা তোমাকে গ্রাফ দিয়ে দিয়েছে যে গ্রাফে 6টা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করছে মানে PQRSTU 6টা ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কি বলছে এর মধ্যে ইউ ইউ টি পি কিউ এই 4টে থেকে একত্রে কতজন পাস করেছে এবং এস এবং আর থেকে কতজন পাস করেছে এবং এদের মধ্যে ডিফারেন্সটা কত ক্লিয়ার এটা তোমাকে বলতে চাইছে তুমি নর্মাল যোগ করো 70 90 160 100 260 380 জন আর এখান থেকে হচ্ছে কতজন এখান থেকে হচ্ছে কতজন 145 জন বিয়োগ করো 235 জন কতজন অপশন সি 235 হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান নেক্সট একটা চতুর্ভুজের একটা কোণ 120 ডিগ্রি অবশিষ্ট তিনটে কোণ একটি অপরটির পরিমাপের সমান হয় তাহলে এই তিনটে অবশিষ্ট কোণের প্রতিটির পরিমাপ কত দারুণ প্রশ্ন খুব সোজা 120 ডিগ্রি চতুর্ভুজের একটা কোণ তাহলে বাকি তিনটে কোণের সমষ্টি কত 240 ডিগ্রি এবার বলছে এই তিনটে কোণ প্রত্যেকটার মান সমান তাহলে একে 3 দিয়ে ভাগ করে দাও 3 আষ্টে 40 80 ডিগ্রি অপশন বি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি 80 ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 18% ছাড়ের অনুমতি দেয় তারপরেও 23% লাভ করে যদি তিনি পণ্যটি বিক্রি করে 1840 টাকা লাভ করেন তাহলে পণ্যটির চিহ্নিত মূল্য কত একটু ট্রিকি কোয়েশ্চেন টাইপ দিয়েছে ইজি বাট ট্রিকি বলছে 1840 টাকা লাভ করেছেন প্রফিট হিসাবে দেখতে গেলে 23% তাহলে ভাই 23% মানেই আমার কত 1840 টাকা তাহলে 1% মানে কত 80 টাকা 100% মানে কত
8,000 টাকা। এটা ভাই তোমার কস্ট প্রাইস। তাহলে তোমার বিক্রিত মূল্য কত? এর সঙ্গে আরো 1840 টাকা যোগ করে দাও, 9,840 টাকা। এটা ভাই তোমার সেলিং প্রাইস। তুমি 18% ছাড় দিচ্ছ, মানে 100 টাকার জিনিস 82 টাকায় বিক্রি করছো, মানে 9,840 টাকা। 1% মানে কত? 82 1 কে 82, 16 64 2 120, তাহলে 100% মানে কত? 12,000 টাকা। অপশন বি। কিছু আছে অঙ্কটায়? অপশন বি 12,000 টাকা হচ্ছে কারেক্ট আনসার। ডান। এখানে একটা চার্ট দিয়েছে, এই যে চার্টটা, এই চার্টটায় কি বলেছে? এখানে একটা বছর দিয়েছে, এখানে রেশিও ভ্যালু অফ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্টের রেশিওটা দিয়ে দিয়েছে, ইম্পোর্ট বাই এক্সপোর্ট এটা দিয়ে দিয়েছে। ওকে, বলছে এটা দেখে বলছে 2009 সালে কোম্পানির আমদানি যদি 420 কোটি টাকা হয়, 2009 মানে এই চার্টটা কত? 1.4, ঠিক আছে। এই 1.4 এর ইম্পোর্ট হচ্ছে, তার মানে 1.4 রেশিও, তার মানে কত? 14/10। তার মানে ইম্পোর্ট 14 টাকা, এক্সপোর্ট 10 টাকা। এই 14 টাকা মানেই হচ্ছে 420 কোটি, 14 ইউনিট মানেই হচ্ছে 420 কোটি। 1 ইউনিট মানে কত? 30 কোটি। আর আমার এক্সপোর্ট 10 ইউনিট, 10 ইউনিট মানে কত কোটি? 300 কোটি টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কত কোটি? 300 কোটি টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখে না। ওকে, নেক্সট, যদি cot থিটা প্লাস cos, এই সরি, cot a প্লাস cos a ইকুয়াল টু m এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু n হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক? ওকে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, cot a প্লাস cos a, তাহলে তুমি একটা কাজ করো, একেও বোথ সাইড স্কোয়ার করে দাও, একেও বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে তুমি প্রথমটা থেকে কি পাবে? এম এ স্কোয়ার ইকুয়াল টু cot a স্কোয়ার a প্লাস cos a স্কোয়ার a প্লাস 2 cot a cos a। দ্বিতীয়টা n a স্কোয়ার ইকুয়াল টু cot a স্কোয়ার a প্লাস cos a স্কোয়ার a মাইনাস cot a cos a। ওকে, তাহলে এম এ স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার যদি মাইনাস করো তাহলে কি হবে? কট কট কাটছে, কস কস কাটছে, সমান 4 cot a cos a। ওকে, 4 cot a cos a, মিটে গেল ঝামেলা। বোথ সাইড স্কোয়ার করে দাও, ঠিক আছে। এম এ স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার ইকুয়াল টু 16 cot a স্কোয়ার a cos a স্কোয়ার a, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার এই যখনই এই জায়গাটা চলে এলো, তখন আর তোমার কিছু দেখার দরকার নেই। তোমার এদিকে স্কোয়ার আছে, এদিকে একটা স্কোয়ার টার্ম থাকবে, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এর বাইরে আর কোনো অপশন হতে পারে না, কারণ স্কোয়ার হচ্ছে, এদিকে যদি স্কোয়ার আছে, এদিকে 4mn আছে, তাহলে এটা কখনো সম্ভব না। এখানে 16 চলে এসছে। আবার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কিন্তু 16mn আছে, কিন্তু হোল স্কোয়ার নেই, তাহলে এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এটাও আসা সম্ভব নয়, প্লাসটা তো আসা সম্ভবই নয়। তাহলে হয়ে গেল কি? অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, এই উচ্চতা একটি ফাঁপা চোঙের যথাক্রমে আর এবং স্মল আর এবং ক্যাপিটাল আর দেওয়া ভূমির ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ রয়েছে। এই চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে, মানে টোটাল সারফেস এরিয়ার সাথে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে তোমাকে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া, আর একটা বলেছে কি টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে তুমি যদি ল্যাটারাল সারফেস এরিয়াটা দেখো, তাহলে কত হচ্ছে? 2 π r প্লাস r ইন্টু এইচ। এটা আর একটা কি দিয়েছে? আর একটা দিয়েছে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে এই চোঙের মোট পৃষ্ঠের বাঁকা পৃষ্ঠ। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া বের করতে গেলে তোমাকে বৃত্তের ক্ষেত্রফলটা, মানে বৃত্তাকার তল হচ্ছে
2πr² মানে ওপর নিচ দুটো তল আছে, তাহলে 2πr² যদি হয় তাহলে 2πr² মাইনাস r²। ক্লিয়ার হয়ে গেল? তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? 2πr প্লাস r ইন্টু এইচ 2πr প্লাস r ইন্টু r মাইনাস r। তাহলে 2πr প্লাস r কমন নিয়ে নিলাম, পড়ে রইল কত? r মাইনাস r প্লাস এইচ। ওকে, তাহলে এইটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। এর সাথে বাঁকা সারফেস মানে হচ্ছে কত? 2πr মোট পৃষ্ঠের সাথে বাঁকা সারফেস এরিয়া r প্লাস r ইন্টু এইচ। 2πr প্লাস r কেটে গেল, তাহলে r এই পৃষ্ঠের মোট বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রে, তার মানে উল্টো দিয়েছে, বুঝলে তো? আর নাহলে তো আনসার আসছে না। r মাইনাস r প্লাস এইচ বাই এইচ। মানে এইটা হচ্ছে বাঁকা সারফেসের সঙ্গে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত, বাঁকার সাথে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত। ঠিক আছে, বাঁকা সারফেসের সঙ্গে মোট পৃষ্ঠ, এটা উল্টো আছে, অপশন সি। বাঁকা সারফেসের সাথে মোট সারফেসের যে রেশিও সেটা বের করতে বলেছে। ঠিক আছে, h/h প্লাস r মাইনাস r। নেক্সট, m ইকুয়াল টু -9 n ইকুয়াল টু 13 হলে 25m² প্লাস 40m প্লাস 16n² এর মান কত? এটা নর্মাল একটা পূর্ণবর্গ রাশি, কত না 5m প্লাস 4n তার হোল স্কোয়ার। -9 বসালে 5 9 45, 4 13 52 হোল স্কোয়ার। 7 স্কোয়ার 7 স্কোয়ার হচ্ছে 49। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটি ট্রেন 6 ঘন্টায় 30 কিলোমিটার বেগে এবং 4 ঘন্টায় 45 কিলোমিটার বেগে পার ঘন্টা বেগে ভ্রমণ করে, 10 ঘন্টায় গড় গতিবেগ কত? একদম জলের মতো অঙ্ক। 6 ঘন্টায় 30 মানে 6 30 180, 4 ঘন্টায় 45 মানে 180 বাই 10, 360 বাই 10 কেটে গেল, গড় বেগ হয়ে গেল কত? 36 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কত? 36 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, 3.7 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3.7 হোল স্কোয়ার ইন্টু 0.7 প্লাস 3 ইন্টু 3.7 ইন্টু 0.7 হোল স্কোয়ার মাইনাস 0.7 হোল কিউব, দ্যাট ইজ a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। অর্থাৎ এটা হচ্ছে কি a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা, অর্থাৎ 3.7 মাইনাস 0.7 এর হোল কিউব, 3 এর কিউব মানে হচ্ছে 27। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। 3 এর কিউব হচ্ছে 27। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, দুটো ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যাত্রা শুরু করেছে, যথাক্রমে 85 কিলোমিটার পার ঘন্টা এবং 105 কিলোমিটার পার ঘন্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে বি এর যাত্রা শুরু করা ট্রেন এ থেকে যাত্রা শুরু করা ট্রেনের থেকে 200 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে এ আর বি এর মধ্যে দূরত্ব। দেখো, তার মানে এরা যে দুজন যাচ্ছে কোথাও একটা গিয়ে মিট করছে, একটা সার্টেন টাইম পর, আমি ধরে নিচ্ছি টি সময় পর গিয়ে মিট করছে, তাহলে প্রথমটার অতিক্রান্ত দূরত্ব 105টি, দ্বিতীয়টার হচ্ছে 85টি, এদের ডিফারেন্সটাই বলছে 200। তাহলে কত? 20t ইকুয়াল টু 200, t ইকুয়াল টু 10 হয়ে গেল। এবার দুজনে একে অন্যের দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ 85 আর 105 মানে হচ্ছে কত? 190। তাকে 10 দিয়ে গুণ করে দাও, 1900 কিলোমিটার রাস্তা গেছে, তাই তো? এত বড় অঙ্ক 1 সেকেন্ডে হয়ে গেল, এটা মুখে মুখেও করে দেওয়া। ক্লিয়ার? অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। মিলিয়ে নিয়েছো? একটা নর্মাল সিম্পলিফিকেশন দিয়েছে 40 40 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 6 মাইনাস 4 রৈখিক বন্ধনী বার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ভাই এটা বিয়োগ করলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3,
40 - 3 উত্তর পেয়ে যাচ্ছ কত 37। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, জনি একটি ব্যাংক থেকে সরল সুদে 7,000 টাকা ধার নেয়, 3 বছর পর ব্যাংকে 4,000 টাকা প্রদান করে। ঠিক আছে, এই পরিমাণটি সম্পূর্ণরূপে ধার করা নীতির অংশ পরিশোধ হিসাবে, এটা পার্টলি তোমার পরিশোধেরই অঙ্ক, কিন্তু একটু অন্য ধরনের ইন্টারেস্টেরই অঙ্ক সামঞ্জস্য করা হয়। ঠিক আছে, মানে যেটা শোধ করে দিচ্ছ তারপর বাকিটা যেটা দিচ্ছ, মানে এইভাবে একটা প্রসেসে চলছে। ধার নেওয়ার তারিখ থেকে 5 বছর শেষে সে অ্যাকাউন্ট ঠিক করতে ব্যাংকে 4,350 টাকা প্রদান করে সুদের হার নির্ণয় করে। ক্লিয়ার? বোঝা গেছে প্রশ্নটা কি বলেছে? মানে প্রথমে 7,000 টাকা ধার নিয়েছে, 3 বছর পর 4,000 টাকা শোধ করেছে, তারপর 5 বছর পর সে অ্যাকাউন্ট ঠিক করতে ব্যাংকে আবার সে 4,350 টাকা দিয়েছে। সুদের হার কত? নর্মাল সুদের হার দেওয়া নেই, আর ধরে নাও যদি 7,000 টাকার ইন্টারেস্ট সে দেয়, তাহলে 3 বছরে সে কত টাকা ইন্টারেস্ট দিয়েছে? 210 আর এই এত টাকা ইন্টারেস্ট দিয়েছে। ওকে, 5 বছর শেষে 3 বছর এটা হয়ে গেল, বাকি 2 বছরে এবার দেখো বুঝো, তার 7,000 টাকার মধ্যে 4,000 টাকা দিয়ে রয়েছে, পড়ে রয়েছে কত? 3,000 টাকা। কত পড়ে রয়েছে? 3,000 টাকা। এর ওপর আর% ইন্টারেস্টে 2 বছর, আর% ইন্টারেস্টে 2 বছর ধরে টাকাটা, 2 বছর পর আবার টাকাটা দিয়েছে, তার মানে কত? 60 আর। তাহলে দুটো মিলিয়ে মোট ইন্টারেস্ট দিল কত? 278 টাকা। ওকে, এবার আসলে তার ইন্টারেস্ট কত? একবার 4,000 টাকা দিয়েছে, একবার 4,350 টাকা দিয়েছে, মানে 8,350 টাকা সে ব্যাংকে দিয়েছে, কিন্তু ধার নিয়েছিল কত? 7,000 টাকা। তাহলে কত? 1,350 টাকা সে ইন্টারেস্ট দিয়েছে। আবার আমার এখানে বেরিয়েছে 278 টাকা ইন্টারেস্ট দিয়েছে। আর ইকুয়াল টু 5। অপশন সি হচ্ছে আর ইকুয়াল টু 5%। ক্লিয়ার? নেক্সট, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে দ্বিঘাত সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করো। দেখো, মূলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে, তার মধ্যে রুট আছে। রুট আছে মানে অমূলদ এবং সমান তো কখনোই সম্ভব না, অমূলদ এবং অসমান। ক্লিয়ার? অমূলদ এবং অসমান। নেক্সট, শনি এবং মেরি যথাক্রমে 4 দিন আর 6 দিনে একটি ছবি সম্পূর্ণ করতে পারে, তাহলে মেরির সঙ্গে একই ছবির কাজ অন্যভাবে, মানে অন্যভাবে বলতে একদিন অন্তর, এই কথাটা বলছে একদিন অন্তর, অন্যভাবে বলতে একদিন অন্তর শুরু করলে তারা কতদিনে ছবিটা শেষ করবে। ঠিক আছে, দেখো নর্মাল হিসেব 4 আর 6 এর লসাগু কত ভাই? 12। এ 3 ইউনিট, এ 2 ইউনিট করছে। ঠিক আছে, তাহলে দুদিনে 5 ইউনিট করে ফেলছে, পরের দুদিনে আবার 5 ইউনিট, তাহলে মেরির সঙ্গে মানে এ আগে করছে, এ পরে করছে, মেরির সঙ্গে মেরি আগে করছে, এইটাই বোঝার। তাহলে 4 দিন মানে 10 ইউনিট কাজ করছে, আর 2 ইউনিট কাজ করছে, মেরি সেটা একদিনে করছে। তাহলে মোট কত সময় লাগছে? 5 দিন সময় লাগছে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, 5 বছর আগে এ আর বি এর বয়সের যোগফল ছিল 58 বছর। 8 বছর আগে বি এর বয়স এবং 8 বছর পর এ এর বয়সের মধ্যে পার্থক্য 16 বছর। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত কত? দেখো, তাহলে তোমাকে এ এর বয়স আর বি এর বয়সটা আলাদা আলাদা বের করতে হবে। এ এর এক্স ধরে নাও, বি এর ওয়াই ধরে নাও। ঠিক আছে, মিটলো? কি বলছে? 5 বছর আগে, তাহলে এক্স মাইনাস 5 প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 58। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 68, ওয়াই ইকুয়াল টু 68 মাইনাস এক্স। ঠিক আছে,
ওয়াই ইকুয়াল টু 68 মাইনাস এক্স, এটাকে 1 নম্বর দিয়ে দাও। 2 নম্বর কি বলছে, 8 বছর আগে বিয়ের বয়স, 8 বছর আগে বিয়ের বয়স কত ছিল, ওয়াই মাইনাস 8, আর 8 বছর পর এর বয়স, তাহলে এক্স প্লাস 8, তাদের অনুপাত হচ্ছে, এই পার্থক্য হচ্ছে 16 বছর, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 16 16 32, তাহলে ওয়াই ইকুয়াল টু 32 প্লাস এক্স, তাহলে 2x, এটা যদি 2 নম্বর দিই, 2x ইকুয়াল টু 36, x ইকুয়াল টু 18, x ইকুয়াল টু 18 মানে y ইকুয়াল টু 50। ঠিক আছে, a আর b, তাহলে a হচ্ছে 18/50, কাটাকুটি করলে 9/25, অনুপাত কত হচ্ছে 9:25 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? 9:25 হচ্ছে কারেক্ট আনসার। 100টি আপেলের মোট মূল্য 700 টাকা, প্রতি ডজন 96 টাকা হারে বিক্রি হয়, লাভের শতাংশ কত? কি বলছে, 100টা আপেলের মোট দাম হচ্ছে 700 টাকা, প্রতি ডজন 96 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে একটা আপেলের দাম 7 টাকা, যখন বিক্রি করছে 12টার দাম 96, একটার দাম 8 টাকা, তাহলে তোমার হিসেব মতো প্রফিট হচ্ছে কত, 1 টাকা, 7 টাকার উপরে ইন্টু 100%। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 14.27%, 14.27%, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, এ এর থেকে বি এর বর্তমান বয়সের অনুপাত 7:3, 4 বছর আগে এর বয়স এবং 4 বছর পর বি এর বয়সের অনুপাত 2:1, 4 বছর পর এর বয়স এবং 4 বছর আগের বি এর বয়সের মধ্যে পার্থক্য কত ছিল? তোমাকে নর্মাল দুটো রেশিও বলেছে, কত, 7:3, তাহলে ধরে নাও একজনের বয়স 7x, একজনের বয়স 3x, 4 বছর আগে আর 4 বছর পরে, 4 বছর আগে আর 4 বছর পরে অনুপাত বলছে 2:1, তাহলে কত হচ্ছে 7x মাইনাস 4 ইকুয়াল টু 6x প্লাস 8, তাহলে x ইকুয়াল টু 12, x এর মান কত পেয়ে গেলে তুমি, 12 পেয়ে গেলে, তাহলে x এর মান 12 মানে 4 বছর পর এর বয়স, তাহলে এর বয়স কত হচ্ছে 7 12 84 প্লাস 4 88 বছর, 4 বছর আগে বিয়ের বয়স, 3 12 36 বিয়োগ 4 মানে হচ্ছে 32, ডিফারেন্স হচ্ছে কত, 56 বছর, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কত বছর, 56 বছর, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, 2 to the power 2x minus 10 into 2 to the power 2x plus 16 equal to 0 হলে এর বীজ কত? 16 আছে, 16 মানে কত, 8 দুগুণে 16, তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে, 2 to the power 2x minus 8 into 2 to the power 2 to the power x minus 2 into 2 to the power x plus 16 equal to 0, তাহলে 2 to the power x কমন নাও, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 to the power x minus 8 মাইনাস 2 কমন নিলে 2 to the power x minus 8 equal to 0, তাহলে 2 to the power x minus 2 একটা আর 2 to the power x minus 8 একটা equal to 0, তাহলে x equal to 1 আর 3, x এর মান কত হয়ে গেল, 1 আর 3, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, 1 আর 3। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট, একটা নির্দিষ্ট সংখ্যক পর্যবেক্ষণের জন্য মধ্যমা হচ্ছে 55 এবং গড় হচ্ছে 58, তোমাকে মোট নির্ণয় করতে বলেছে, তাহলে মোট কত হয় আমরা আগেই বলেছি, এরকম অঙ্ক তোমরা আগেও করেছো, মড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ঠিক আছে, 3 ইন্টু মিডিয়ান মানে 3 ইন্টু 55 মাইনাস 2 ইন্টু 58, 165 মাইনাস 116, 49 হচ্ছে কারেক্ট আনসার, অপশন এ 49 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার,
বোঝা গেল? ডান। নেক্সট, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ নির্ণয় করো। গুণ করতে বলা হয়েছে 5-এর 3 দিয়ে, গুণ করেছে 4-এর 3 দিয়ে, তাহলে কতটা ভুল হয়েছে? তার যদি 5-এর 3 পাওয়ার কথা থাকতো, সে পেয়েছে 4-এর 3, তাহলে চেঞ্জ হয়েছে কত? 1-এর 3। কত রেসপেক্টে চেঞ্জ হয়েছে? 5-এর 3-এর রেসপেক্টে, ইন্টু 100%, তাহলে 1/5 ইন্টু 100%, অর্থাৎ 20% হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি 20% হচ্ছে ভুলের শতাংশ। নেক্সট, একটা নর্মাল সিম্পলিফিকেশন দিয়েছে, √625/11 ইন্টু 14/√25 ইন্টু 44/1 √196। দেখো এটার বর্গমূল কত? 25/11 গুণ 14/5 গুণ 44/14, 14 কেটে দাও, 5 5 25, 4 11 44, আনসার পেয়ে গেল অপশন ডি 20। তাই তো? কত? অপশন ডি 20 হচ্ছে তোমার কারেক্ট। নেক্সট, একটা সিম্পলিফিকেশন দিয়েছে যেখানে এক্স এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে, একদম সোজা। দেখো 4 4 16, 16x², √162 মানে হচ্ছে 9√2, আর √128 মানে হচ্ছে 8√2, মানে 72 দুগুণে 144, 9 16 144, x² = 9, x = 3। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, x = 3। ক্লিয়ার? বোঝা গেল? এই ছিল তোমাদের ম্যাথের কোয়েশ্চেন গুলো, এগুলো একটু মিলিয়ে নাও। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে, সুতরাং সেই মতোই তোমাদের মকটা তৈরি করা হয়েছে। তো কে কতগুলো ঠিক করলে সেটা একটু দেখে নিই।